গোপালকে ধরি বেঁধে রাখিস ছেড়ে দে মা জননী, গোপালকে ধরি বেঁধে রাখিস ছেড়ে দে মা জননী। পাখন চুরি করছো পাখন চুরি করছো পাল মনে করে থাকে ননি, গোপালকে ধরি বেঁধে রাখিস ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা
গোপালকে চোখে মুখে তুই দেখে তাকিয়াছে কিভাবে কিছু যেন জানে না সে কত স্বভাবে সে কত স্বভাবে চোখে মুখে তুই দেখে তাকিয়াছে কিভাবে কিছু যেন জানে না সে কত স্বভাবে সে কত স্বভাবে ছেলেবেলা চলে গেলে আর তো পাবি না আর তো পাবি না ছেলেবেলা চলে গেলে আর তো পাবি না দোয়ারি ভেঙে ফেলো দিলি মনি গোপালকে ধরে বেঁধে রাখেছিলি জননী পাগল চুরি পাগল চুরি চুরি করে তাকে ননি গোপালকে ধরে বেঁধে রাখেছিলি ছেড়ে দে মা জননী গোপালকে ধরে বেঁধে রাখেছিলি ছেড়ে দে মা এই মায়া ভরা সংসারের মানসা মাংস আর ডিম আমি সবাইকে মদ গাঁজা প্রেমের রেশাই করে দেবে আপনি আর তিনি হলেন মাননীয় পিয়া সবাইকে পাশা একদম বিবাদ করে আমার ভাবে সবাই একদম সব কিছু ঘুরে
আমার নিজের কাছে বেঁধে আমাদের সঙ্গে লিপ্ত হবে এখন থেকে চলবেন আমার দ্বারা সৃষ্ট হবে তারা এই সমস্ত রাষ্ট্রে দেখাবে সকল অভাব এখন থেকে শুরু হবে ওই রাজের রাজত্ব তুমি কোথায় কোথায় মা তুমি কোথায় মা তুমি মা মাগো তুমি কাঁদছো কেন মা তুমি কাঁদছো কেন ও আমি বুঝেছি মা আমি বুঝেছি তোমার কান্নার কারণ আমি ঠিক বুঝতে পেরেছি এই পৃথিবীটা আজ পাপে পরিপূর্ণ হয়ে গেছে এই পৃথিবীর মানুষে আজ আচারে অত্যাচারে এই সমাজটাকে অতিষ্ঠ করে ফেলেছে চারিদিকে শুধু ছাড়ে আর অন্ধকার আর চৌরায় ভাবন হয়েছে তাই তুমি ভাবছ কেমন করে এই সব অত্যাচার হবে তুমি চিন্তা মহাপ্রভু দূর করে দেবে মা ওই যে রাজে কাজ
ওই যে দেখো কলিরা যাই দেখে হচ্ছে চলো মা চলো আমরা এখান থেকে পালাই তা না হলে ওই কলিরা যে আমাদের কেউ ঘরে হয়তো আঘাত করতে পারে না বাজা এমনি ভাবে পালিয়ে যাওয়া আমাদের ঠিক হবে না মা চলো তুমি আমল করবে গাভীর রূপে আর করবো সারে রূপে যা তোমার অত্যাচার হোক সারি হোক না কেন সে কিছুতেই কখনো একটা দুর্গমার সংগ্রামীকে এবং কলির সারকে যাতন করতে পারবে না এসো মা এসো কি সুন্দর কথা বলতে আমি এখন আমার রাজ্যে আমার রাখি যাবো দিতে ভোটটা করার সঙ্গে রাখো এখানে অনুষ্ঠান করার জন্য মৃত্যুই তোমার একমাত্র শাস্তি আমাকে ক্ষমা করুন আমি রঘুবংশের সন্তান আমি তোমাদের এই কিন্তু ছেড়ে দেবো না তোমাদের দণ্ড হলো তোমাদের রাজ্য ছেড়ে যেতে হবে আপনি এই সন্তান পৃথিবীর আমি বাধ্য আপনি আপনি দয়া করে আমাকে আমার স্থান নির্দিষ্ট করে দিন তুমি থাকবে যেখানে মাংস হয় যেখানে নেশা হয় যেখানে অবৈধ কর্ম হয় যেখানে জুয়া খেলা হয় কৃপা করে আর একটি স্থান আমাকে দান করুন তোমাকে স্থান না এখন এই অসহায় প্রাণীদের রক্ষা করে আমার সম্পর্কে খুব হয়ে যাও এই অভিনন্দন ভগবান বলেছেন নামে কৃষ্ণ নামে সব জীবিকা জয় জয় রাধা জয় রাধা গোবিন্দ জয় রাম কেশবায় নাম নারায়ণ নাম কৃষ্ণ জগপায় নম জগপায় মাধবায় কেশবায় নম
বেদান্ত তুমি এসেছো, বেদান্ত তুমি এসেছো, এসো এসো বেদান্ত, এসো তুমি আমার কাছে এসো। এই কলির হাত থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় তুমি তাই ভাবছো, তাই না বেদান্ত? প্রেমের ঠাকুর চৈতন্য মহাপ্রভু তখন তখন কবিরাজের হইবে অবসর। তাই হোক বেদান্ত, তোমার কথাই সত্য হয় বেদান্ত। তুমি বলেছ না কিছু কাল পরে মহাপ্রভুর হবে আবির্ভাবে, ঠিক তখনই হবে কলির ধ্বংস। বেদান্ত দান করে তোমার কথা যেন সত্য হয় বেদান্ত, তোমার কথা যেন সত্য হয়। চলো বেদান্ত, চলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমি কিছুতেই সহ্য করতে পারছি না। এই পরীক্ষিত মহারাজকে আমার পথ থেকে সরাতে না পারলে আমার উদ্দেশ্য আমি কিছুতেই সফল করতে পারবো না। সে আমাকে যেভাবেই হোক তাকে আমি ঘায়েল করব। তাকে ঘায়েল করতে না পারলে আমি আর টিকে থাকতে পারবো না। ওই তো সঙ্গীত গেছিলাম সব, তাই ওখানে গিয়ে লুকিয়ে দেখিয়ে দিতাম। আজ বড় লাভ হলো, তো সেখানে পেলাম না, খুব চেষ্টা পেয়েছে। এই তো সঙ্গীত গেছিলাম সব, তাই একটু জল হয়ে গেছে। শিবর আমাকে একটু জল দান করুন শিবর, আমি একটু বিশ্বাস করি শিবর, কৃপা করুন শিবর। আমার এত আত্মলাভের পরও ভাগ্য করে আমাকে জল দান করবে না। ঠিক আছে, এই নাও জল দান না করার পর। দেখো এই অবধ পরীক্ষে তোমার পিতাকে কি অপমান না করলো। এত বড় উদাহরণ আমার মেরুকুল্ল পিতাকে এমন অপমান আমি কিছুতেই সহ্য করবো না। পিতার অপমান যে সম্মান গায়ে রাখে না, পিতার সম্মান
আর যে সন্তান ত্যাগ করে না সে এই রাজ্যে থাকার তার কোনো অধিকারী নেই। আমি বিশ্বপুত্র সিংহে আমার তপময় পৃথিবী আমি অভিসম্বোধন করছি। আজ থেকে সন্তান দিবস হইতে অহংকারী রাজা পরীক্ষিতের তখন সর্বদংশনে হইবে প্রাণ নাশ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হে ভগবান, ঋষিমুখের অভিশাপে আজ থেকে সমাধির পর আমার মৃত্যু ঘটিবে। আমি এখন দেশে যাব। ওই তো প্রভু, ঋষিমুখের অভিশাপে আজ থেকে সমাধির পর মন হইবে অন্ধ। এই ক্ষণকালে আমার কর্তব্য প্রভু। হে ঋষিকেশ, আপনি আমাকে ভগবান পাঠ শ্রবণ করিয়ে আমার এই জীবন বিবাহ আমি কি স্বপ্নে দেখলাম? আমার জীবনে কখনো এমন কোনো স্বপ্ন আমি দেখিনি। জয় হোক। এই সকল জীবের জন্য তাকে না বন্ধু সকলেই না আচ্ছন্ন করেছে। বিস্তারিত হলে বলে মহান আমি সেই বিভীষিকাময় স্বপ্ন কিছুতেই বুঝতে পারছি না। আমাকে খুলে বলুন কি স্বপ্ন আপনি দেখেছেন? আমি স্বপ্নে দেখলাম চৈতন্য নামের এক খণ্ডের মুখের মধ্যে সারা বিশ্ব হরিনামের মধ্যে আর সেই হরিনামের মতো চারিদিকে চালিয়ে পড়েছে। সকলে ভাগবত পাঠ করছে। তাদের কণ্ঠে আবার লাগে আমরা দু চোখে দেখতে পাই না। এ হতে পারে না মহারাজ, এ হতে পারে না। আপনি নিশ্চয় গত রাতে বসে আহার করতে ভুলে গেছেন, তাই এই দুঃস্বপ্ন হয়তো আপনি দেখেছেন। তাই হতে পারে।
তাই চলো মহারাজ, তাহলে আমরা কোনো এক নিশ্চয় আমার ঠিক কামারটা তাই চলো আমরা তাই চলো। আমার জন্য আজ হাহাকার। চারিদিকে শুধু মৃত্যু থাকলো। আনন্দের সংবাদ, আনন্দের সংবাদ, আনন্দের সংবাদ। আর পুরস্কার, প্রথম পুরস্কার পুরস্কার অবশেষে এই মায়েদের বিশেষ করে যে সন্তান হবে তাদের চোখের জল। আমরা ধর্মের প্রতিস্থাপন করতে সক্ষম হয়েছে। সারা পৃথিবীকে হতো মানুষদের মায়ের কারণে মায়েরা তুলে বাঁধা কারণে ভুলে তাদের কাছে মনে হবে আনন্দের শুধুমাত্র আমার নেশার আমার প্রচন্ড মায়া মায়া তমন সবই এখন শেষ হয়ে গেছে। খাইয়ে খাইয়ে চলকান্ড স্ত্রী করবে মায়ের আর করে ছেলের নয় মঙ্গলা বিখ্যাত হয় পৃথিবীরা যন্ত্রণা। নিশ্চয় নিশ্চয় এখন থেকে আমাদের এই রাজত্বে চলবে শুধু অভারম্য আর বড় ভালো কথা শোনালে অমূল্য, কিন্তু সাবধান ধর্মের এই কথাটা একটা কারো শরীরে প্রবেশ করে আর বাঁচানো যায়। আমাদের সমাজকে কলুষিত করতে তাই হবে মহারাজ, তাই হবে। আমি কলি আমি ধর্মকে নির্চিহ্ন করে অধর্মকে প্রতিষ্ঠা আমি কিছু চৈতন্য ধর্মকে নির্চিহ্ন করে অধর্মকে প্রতিষ্ঠা আমি করব।
মাংসাহার নেশা সবাই নেশা আর কাম ক্রিয়ায় কিন্তু বিভোর হয়ে আছে। এই সবাই কান খুলে শুনে রাখো, ধর্ম হলো জলের মতো, কোথাও একটুখানি ফাটল ফেলে সেখান থেকে ঢুকে পড়ে আমাদের পাপের নাট্যকে একেবারে মাননীয় ধর্ম, আমি সারা পৃথিবীকে মাছ মাংস আর ডিম বাহারে ধ্বংস করে রেখেছি। আমি আমার পাশে মহারাজ আমার প্রভাবে সকল মানুষ আজ সকাল থেকেই মদের নেশায় আচ্ছন্ন হয়ে থাকে। মানুষ গাদার ধোয়া না পেলে যেন চোখেই দেখতে পায় না। সকালবেলা তারা কুলুকুচি করে। এটাও কি বোঝা যায় না নেশার প্রভাব কতটা ভয়ঙ্কর? নির্বোধের মতো কথা বলা হবে। জানালা ধর্ম হলো এক জলের মতো, কোথাও যদি একটু ফাটল পায় সেখান থেকেই শুরু করে ঢোকে আমাদের এই কর্মের রাজ্যকে একেবারে শেষ করে দেবে। এই কলিরাজি এসে আমাদেরকে উদ্ধার করেছেন, নইলে আমাদেরকে নর্দম আর কীর্তি হয়ে আমাদের আরো সতর্ক হতে হবে। আচ্ছা, আমাদের আরো কিন্তু সতর্ক হতে হবে। আমাদের এই অধর্ম কি আমরা অবশ্যই প্রতিষ্ঠা করবো, আর অধর্ম অবশ্যই পরিণাম প্রতিষ্ঠা করবে। সব ভেঙে চুরে করে দাও। এমনকি সকল মন্দিরও ভেঙে চুরমার করে দাও। এই রাজ্যে এখন চলবে শুধু অধর্মর প্রতিষ্ঠা। আমাদের রাজ্যে আমরা এই বাইজির জন্য নপাড়ায় এসেছি, সেখান থেকে ওই বামলায় সুন্দরকে নিয়ে এসেছি আপনাদের মনোরঞ্জন করার জন্য। ওই সেই বাইটি যাবো তাকে এখন শুধু ভোগ আর फर्श दे भी बना है मजदूर से देखिए इसे छूना मना है छूना मना है थोड़ी फुर्सत भी ও প্রভু এই মানুষটা এখান ছিল বলে थोड़ी फुर्सत भी मेरी जान कभी आँखों लीजिए आज की मजा इसका आँखों से लीजिए आज की मजा आँखों से लीजिए अपने बारे में ভালো করে
आँखों से लीजिए आज की रात मजा हो इसका आँखों से लीजिए मेरे महबूब समझिए जरा मांगे की नजाकत समझिए जरा मांगे की नजाकत के खरीदे नहीं जा सकती हसीनों की इजाजत ये खरीदे नहीं जा सकती हसीनों की इजाजत ना शर्तना मेरी जान नजर नहीं खोखले बातों पे कीजिए आज की रात मजा उसका आँखों से लीजिए आज की रात मजा उसका आँखों से लीजिए এভাবেই আমাদের রাজ্যে চলতে থাকবে শুধু নেশা জুয়া সাজা এবং গ্রামের উন্মাদনা কোনোভাবেই আমরা ধর্মকে মাথা উঁচু করে বাঁচতে দিব না অধর্মের প্রতিষ্ঠানটা আমরা আমাদের কর্মে অটল থেকে ধর্মকে বিনষ্ট করার জন্য যত রকম কর্ম লাগে ফলে 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 সব কিছু করতে আমরা আমি ভোগে এই তুমি ঠিকই বলেছ এভাবে হোক যেমন করে হোক ওই পবিত্র বলিকে আমাদের কথা করতেই সারি সদাই খাজানে এক ধরে দুয়ার উঠে আর এক ধরে মন মানেছে এই খাওয়া হয়েছে তুমি দেখে সাজা সাজা আপনি ঠিকই বলেছেন ধর্ম
শুনেছ হরে কৃষ্ণ মহামন্ত্র এই মধুর কৃষ্ণ নামে এই পৃথিবীর বর যত বড় অত্যাচার হোক আমরা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে এই নাম ছিড়ব আমরা তাদের প্রাণে আকুতি দিয়ে ডাকবো আমাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সকলে এই মধুর কৃষ্ণ নাম গাইবে আমাদের তালে তালে মিলিয়ে সবাই দুহাত তোলে সেই তাই গৌর সীতারামের নাম করবে সকলে আমাদের সাথে বলবে জয় জয় রাধা কৃষ্ণ বৃন্দাবনানন্দ হরি হরি বল। না 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 কোনোভাবে আমাদের এই রাজ্যে আমরা ধর্ম প্রতিষ্ঠা করতে দিব না কোনো হরে কৃষ্ণ নাম আমরা এখানে প্রচার করতে দিব না যারা আমাদের এই রাজ্যে এসে এই ধরনের কার্যক্রম থাকবে তাদেরকে আমরা প্রতিহত করবো। আমরা কৃষ্ণ নামের জোয়ার হয়ে দেবো তার জন্য যদি আমাদের প্রাণ দিতে হয় আমরা তাই দেবো প্রভু কৃষ্ণ নাম আমরা কিছুতেই ভুলব না। এসো আমরা এভাবে আমরা ধর্মকে রক্ষা করে আমাদের ধর্মের প্রতিষ্ঠা করব। চলুন দেখি কোথায় ধর্ম আছে আবার আমরা আক্রমণ করবো। এমন অবস্থা হয়েছে মানুষ আজ ইন্দ্রজিতের মত হয়ে পরমেশ্বর ভগবান কৃষ্ণের কথা ভুলে গেছে। হ্যাঁ বাবা জল কামনা শুদ্ধ ভক্তিকে করেছে আমি করেছি জগৎবাসী কামনা বাড়িয়ে বেরোচ্ছে তাই তারা শুদ্ধ ভক্তির কথাও ভুলে গেছে। মন পড়ানো তো কি হলো আমার তো দিয়ে দেবো কার কেন কেন বাবা তুমি জানিস আমাকে দেখতে না দিয়ে ভাই টাকায় যাইনি তুমি ঠিক বলেছো মাতা তিনি পরমেশ্বর ভগবান ধর্ম এবং আমাদের সকলকে নিয়ে অপমান হয়েছে ধরাধাম থেকে সেদিন থেকে পরীর শাসনকাল শুরু হলো আমাদের হলো আমাদের এই ধর্মের লোক অবস্থা থেকে আমরা ধর্মকে অবশ্যই রক্ষা করি মাতা শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ আমাদের অবশ্যই পথ দেখাবেন মাতা
ধর্মের আজ কি করুন অবস্থা দেখো ধর্ম ধর্ম তোমাকে তোমাকে আজ আমার ভীষণ দেখাচ্ছি কেন তুমি তুমি ঠিক আছো তো ধর্ম না তো আমি আর আমি হয়তো বেশি দিন আর এই খারাপ ভাবে থাকবো না। তুমি চিন্তা করো না ধর্ম আমার এক ছোট্ট ভক্ত বিপাত্রী শ্রীমল শ্রীলস প্রভুপাদ পৃথিবীতে প্রোগ্রাম তিনি এখন আমেরিকাতে বিশ্বকাপ প্রচার করছেন তার কাছে বলে অবশ্যই পরাজিত হবে তুমি চিন্তা করো না ধর্ম ধর্ম বিচলিত হয়ে গেলে ধর্ম যাও সত্য যাও ধর্মকে বিভিন্ন অনুষ্ঠানে লুকিয়ে রাখো যাও যাও সবাই যাও আমি ধর্মকে নিয়ে আলোচনা করছি কিন্তু তোমাকে বলে যাই কারণ তুমি সেই ভগবানের মহামন্ত্র দিয়ে এই ধর্মকে রক্ষা করো ভক্তিমতা তোমরা মধুর হইরাম করে এই জগৎ সংসারকে রক্ষা করে তোমার কাছে রক্ষা করো এসো এসো আমরা কৃষ্ণ নাম করি এই জড়জগতের মানুষকে রক্ষা করার জন্য আমরা পরমেশ্বর ভগবানের কৃষ্ণ নাম হরে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম হরিহরায় নম কৃষ্ণ गौर 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 हे 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 हरि बोल 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 हरि জয় কলিরাজের জয় মহারাজ ধর্ম বলুন মহারাজ তুমি এসেছো ভালোই হয়েছে বলো হ্যাঁ বলুন বলো তোমার কি সংবাদ আমি শুনি
মহারাজ আমি ধর্মকে বধ করেছি মহারাজ। সত্যই যদি তুমি ধর্মকে বধ করে থাকো তাহলে তার মৃত দেহটি আমাকে দেখাও। এক সমস্যা নাই, তার কোনো প্রয়োজন হবে না মহারাজ। বসো না। কেন যদি তুমি বধই করে থাকো তাহলে আমাকে দেখাতে তোমার আপত্তি কোথায়? হ্যাঁ মহারাজ আমি বললাম তো তার আর কোনো প্রয়োজন নেই, কারণ আমি ধর্মকে এমন ভাবে বধ করেছি যে না আছে তার কোনো দেহ, না আছে তার কোনো অস্তিত্ব। বলো তুমি এই সমাজকে কি শিক্ষা দিলে? মহারাজ, আমি এই সমাজকে শিখিয়েছি আর সত্য আর বীর আহার করছে। শুধু তাই নয় মহারাজ, আমি মানবধনের থেকে ভয়ঙ্কর মানুষকে নেশার মানুষকে অমানুষ করে দিয়েছি। বিরাটের জ্বালা। ক্রিয়া তুমি বলো এই সমাজকে তুমি কি শিক্ষা দিলে? মহারাজ পালন Olite, olite, suara turmon, kata apimin, suara tali. Joy, কলিকাতে জয়। বাহ! তোমরা সবাই আমাকে খুব আশ্বস্ত করলে। তোমরা সবাই যে যার জায়গা থেকে সতর্ক থেকে কাজ করে যাও। অবশ্যই মহারাজ, তাই হচ্ছে। অবশ্যই মহারাজ। কিসের ধনীটা? এই ধনী শ্রবণ করে আমার হৃদয় কাঁপছে কেন? মহারাজ এ তো মনে হচ্ছে হরিনামের ধ্বনি মহারাজ। না, না, এ হতে পারে না। তুমি ভালো করে দেখো কোথাও আসছে এই ধ্বনি। শুধু এই সুন্দর রাষ্ট্রকাহিনী থেকে এই ধ্বনি প্রচার হচ্ছে মহারাজ। মহারাজ এই হরিনাম প্রচার করছে একজন ভারতীয় সন্ন্যাসী, ডক্টর ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। এ হতে পারে না, অধর্ম, এ হতে পারে না। এ তো আমার দেখা সেই স্বপ্নের সঙ্গে মিলে যাচ্ছে আমার কথা। তারা সত্য করে বলো ধর্ম, সত্য করে বলো তারা কি করছে? তারা ওই সেই অমর পুরাণ শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করছে। না, এ হতে পারে না। অধর্ম, অধর্ম, আমার দেখা স্বপ্ন সত্যি হলো। অধর্ম, আমার দেখা স্বপ্ন সত্যি হলো। যাও, যাও, তোমরা সবাই ধর্ম দয়ায় অপসংস্কে হত্যা করে ধর্মকে প্রতিষ্ঠা করো। মহারাজ তাই হবে। তারাও বাঞ্ছাহার। তার আগে পৃথিবীর মানুষকে আমি কিছু বলতে চাই।
হে পৃথিবীর মানুষ, আপনারা যে ভগবান ভগবান করেন, কেউ কি তাকে দেখেছেন কখনো? দেখেননি তো। আপনারা আমার কথা শুনুন, আমি আপনাদের মাছ, মাংস, ডিম, মদ, জোয়ার, নারী সব সব দেব। আপনার কথা কেউ শুনবে না। এখন আমরা সকলে মিলে হরি নাম করব। এসো, আমরা সকলে মিলে কৃষ্ণ কৃষ্ণ তোমরা সবাই এদেরকে প্রতিহত করো। তোমরা সবাই হরে কৃষ্ণ। শুধু ভক্ত সাজন এভাবে ধর্মের দ্বারা ধর্ম পরাজিত হল।
এবং এই পৃথিবীতে ধর্মের প্রাদুর্ভাব পুনরায় সৃষ্টি হলো। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনাং সুগ্লানির্ভবতি। হরে কৃষ্ণ। শুধু ভক্তবৃন্দ, এখনো শেষ হয়নি, আর 10 মিনিট আছে। রাধা কৃষ্ণের একটা অপূর্ব সুন্দর যুব নৃত্য রয়েছে, আপনারা সকলে সেটা দর্শন করবেন। হরে কৃষ্ণ।